হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিপা সাইকিরের। আজকে আমরা শুরু করতে যাচ্ছি লজিক্যাল রিজনিংয়ের আরেকটা টপিক, সেটা হচ্ছে স্টেটসম্যান অ্যান্ড কোর্স অফ অ্যাকশন। এর আগের ভিডিওতে আমরা লজিক্যাল রিজনিংয়ের স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটসম্যান অ্যাজাম্পশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট তিনটা ভিডিও করেছি, যেগুলো রেলওয়ে এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেলওয়ে এনটিপিসিতে টোটাল 5 থেকে 6টা লজিক্যাল রিজনিং থাকে। তো আজকে শুরু করতে যাচ্ছি লজিক্যাল রিজনিংয়ের স্টেটসম্যান অ্যান্ড কোর্সেস অফ অ্যাকশন। এবার কোশ্চেনটা হলো, কোর্সেস অফ অ্যাকশনটা কি? মনে করো তুমি কোনো এক ইনস্টিটিউশনের মেন পজিশনে আছো বা মেন চেয়ারপারসন পজিশনে আছো। তো সেখানে কোনো না কোনো প্রবলেম তো অলওয়েজ অ্যারাইভ হতেই থাকে। তো সেই প্রবলেমটাকে তুমি কত সুন্দরভাবে ট্যাকেল করবে, সেটাই হচ্ছে কোর্স অফ অ্যাকশন। মাথায় রাখতে হবে, যখন কোনো অ্যাকশন নিবে সেই অ্যাকশনটা যাতে কঠোর মনোভাবনা না হয়, প্রথমেই যাতে কঠোর মনোভাবনা না হয়। এবং অ্যাকশন আমাদের সেটাই নিতে হবে যেটাতে কিনা আমাদের প্রবলেম সলভ হওয়ার চান্স ম্যাক্সিমাম, এবং যেটাতে করে আমাদের কোনো লস না হয়, যেটাতে এমন যাতে না হয় অ্যাকশন সেটা কিনা আমাদের 50-50 থাকে। 50% নাও হতে পারে, 50% হতে পারে, এরকম কোনো অ্যাকশন আমরা নিব না। আমরা সেই সমস্ত অ্যাকশন নিব যেগুলো অ্যাকশন নিলে পরে আমাদের প্রবলেম সলভ হওয়ার চান্স প্রচণ্ড পরিমাণে বেশি। তো চলো শুরু করতে যাচ্ছি লজিক্যাল রিজনিংয়ের স্টেটসম্যান অ্যান্ড কোর্সেস অফ অ্যাকশন। কোশ্চেন নাম্বার 1 স্টেটমেন্ট কি দেওয়া আছে? ফুটপাথস অফ এ বিজি রোড আর ক্রাউডেড উইথ ভেন্ডার সেলিং চিপ আইটেমস। দেখো, বিজি রোডের যে ফুটপাথ সেটাতে অনেক ভেন্ডার থাকে, যেটা ওরা চিপ আইটেম বিক্রি করে। এই ছিল স্টেটমেন্ট। কোর্স অফ অ্যাকশন কি হবে? 1 নাম্বার, দ্য হেল্প অফ পুলিশ শুড বি শট টু ড্রাইভ দেম অ্যাওয়ে। পুলিশ দিয়ে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হোক। 2 নাম্বার অ্যাকশন, সাম স্পেস শুড বি প্রোভাইডেড টু দেম হোয়ার দে ক্যান আর্ন দেয়ার ব্রিড উইদাউট ব্লকিং ফুটপাথ। তাদের জন্য আলাদা কোনো স্পেস দেওয়া উচিত, যেখানে তারা ফুটপাথ ব্লক না করেও তারা তাদের ব্যবসা বাণিজ্য করতে পারে। এই ছিল দুটো অ্যাকশন। এবার কোশ্চেনটা হচ্ছে, তুমি কোন অ্যাকশন নেবে? দেখো, তার মধ্যে তুমি অ্যাকশন 1 নিতেই পারো, কারণ ফুটপাথ মানুষের হাঁটা চলার জন্য। ওখানে যদি ভেন্ডার্সরা দোকান খুলে বসে তো মানুষের হাঁটা চলা অসুবিধা হবে, তারা রাস্তায় নেমে হাঁটা চলা করবে, সেখানে যানবাহনের প্রবলেম হবে। সো এই অ্যাকশনটা তোমাকে নিতেই হবে। কিন্তু তার মধ্যে আরেকটা ব্যাপার, যদি ওরা ওখানে না করে তো ওরা ব্যবসা কোথায় করবে? তাদের জন্য আলাদা প্লেস দেওয়া উচিত, সেখান থেকে ওরা ব্যবসা করতে পারে। সো এখানে দুটো অ্যাকশনই ওকে হবে। সো অ্যান্সার হয়ে যাবে বোথ 1 and 2 ফলোস, বা অপশন ই। দেখে নিই পরের একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 স্টেটমেন্ট কি দেওয়া আছে? মেজরিটি অফ স্টুডেন্টস ইন মেনি স্কুল ডু নট পাস ইন দ্য ফাইনাল এক্সামিনেশন। অনেক স্কুল আছে, মেজরিটি অফ স্কুল তারা ফাইনাল এক্সামিনেশনে পাসই করতে পারে না। অ্যাকশন দুটো আছে। 1 নাম্বার দেওয়া আছে, দিস স্কুল শুড বি ক্লোজ ডাউন অ্যাজ দিস হ্যাভ বিকাম আনপ্রোডাক্টিভ। এই সমস্ত স্কুলকে বন্ধ করে দেওয়া উচিত। তো দেখো, এরকম আমরা কোনো অ্যাকশন নিব না, এটা প্রচণ্ড হার্শ অ্যাকশন বা খুব কঠোর অ্যাকশন। দেখো, আমরা যদি স্কুল বন্ধ করে দেই তাহলে এটা আমাদের কোনো সলিউশন আসলো না। ওকে। অ্যাকশন 2, দ্য টিচার অফ দিস স্কুল শুড ইমিডিয়েটলি বি রিট্রেঞ্চড। এই সমস্ত স্কুলের টিচারদের ইমিডিয়েটলি সাসপেন্ড করা হোক বা বরখাস্ত করা হোক। এই সমস্ত অ্যাকশনও আমরা নিতে পারি না। এই সমস্ত অ্যাকশনও যদি নেই, এটাও কঠোর মনোভাবনা চিন্তা হয়ে থাকবে। তো আমাদের কি করা উচিত? জেনারেলি আমাদের সেখানে একটা কোনো প্ল্যান করা উচিত যে কী করে বাচ্চারা ভালো রেজাল্ট করবে। একটা মিটিং করা উচিত টিচারদের সাথে, সমস্ত গার্জেনদের সাথে, এরকমই কিছু করা উচিত। বাট এখানে কোনো অ্যাকশন এরকম নেই। সো এখানে দুটো অ্যাকশন একটাও হচ্ছে না, কারণ দুটোই প্রচণ্ড কঠোর মনোভাবনা চিন্তার উপর হয়েছে। সো নাইদার 1 নট 2 ফলোস, অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হচ্ছে। দেখে নিই পরের একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 কি দেওয়া আছে? দেওয়া আছে, দ্য সিনেমা হলস আর ইনকারিং হেভি লসেস দিস ডেজ অ্যাজ পিপল প্রেফার টু ওয়াচ মুভিজ ইন হোম অন টিভি দেন টু ভিজিট সিনেমা হল। সিনেমা হলগুলো এখন খুব লসে রান করছে, কারণ মানুষ বাড়িতে বসে টিভি দেখতে পছন্দ করে, সেখানে সিনেমা দেখতে পছন্দ করে সিনেমা হলে না গিয়ে। এই ছিল স্টেটমেন্ট। তো আমাদের অ্যাকশন কী নিতে হবে? 1 নাম্বার, দ্য সিনেমা হল শুড বি ডিমোলাইজড অ্যান্ড রেসিডেন্সিয়াল মাল্টি স্টোরি বিল্ডিং শুড বি কনস্ট্রাক্টেড দেয়ার। সেখানে সিনেমা হলটাকে বন্ধ করে সেখানে একটা মাল্টি স্টোর বিল্ডিং বানানো উচিত, রেসিডেন্সিয়াল, সেখানে মানুষজন থাকবে। সো এই অ্যাকশনটা যদি আমরা নেই, তো সিনেমা হলের কোনো কি লাভ হচ্ছে? তো সিনেমা হলের কোনো লাভ হচ্ছে না। সো সিনেমা হলের এটা এগেনস্টই হচ্ছে। অ্যাকশন 2, দ্য সিনেমা হল শুড বি কনভার্টেড ইনটু শপিং মল। সিনেমা হলকে যদি আমরা শপিং মলে কনভার্ট করি, তবু কি সিনেমা হলের কোনো প্রফিট হচ্ছে? এটাও কিন্তু আমাদের লসই হচ্ছে। তো এখানে দুটো অ্যাকশন একটাও হবে না।
কারণ আমাদের স্টেটসম্যানের ফরে থাকতে হবে, নেগেটিভ চিন্তাধারা থাকলে চলবে না, যেখানে আমাদের প্রচণ্ড লস হয়। সিনেমা হলকে বন্ধ করলে চলবে না, আমাদের অ্যাকশন সেটা নিতে হবে যেটাতে করে ওই সিনেমা হলটা গেইন করতে পারে, যাতে করে মানুষ সিনেমা হলে যাওয়া শুরু করে। তো সেরকম কোনো অ্যাকশন নিতে হবে, নিউ সিনেমা ওখানে লঞ্চ করতে হবে, প্রিমিয়ার, ওখানে অনেক ফেসিলিটিস দিতে হবে, এটসেট্রা এটসেট্রা, অনেক ধরনের মিটিং টিটিং করতে হবে। সো এখানে কোনো অ্যাকশনই আমাদের হচ্ছে না। সো নাইদার ওয়ান নট ডি ফলোস, বা হয়ে গেল অপশন ডি। দেখে নিই পরের একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4 কি দেওয়া আছে? ইন স্পাইট অফ প্রিন্সিপালস রিপিটেড ওয়ার্নিংস এ চাইল্ড কট এক্সপ্লোডিং ক্র্যাকার্স সিক্রেটলি ইন দ্য স্কুল। প্রিন্সিপালের রিপিটেডলি ওয়ার্নিং থাকা সত্ত্বেও একটা বাচ্চা স্কুলে বোম নিয়ে আসছে। এই ছিল আমাদের স্টেটমেন্ট। তো অ্যাজ এ প্রিন্সিপাল তোমার অ্যাকশন কি নেওয়া উচিত? অ্যাকশন 1, অল দ্য ক্র্যাকার শুড বি টেকেন অ্যাওয়ে ফ্রম দ্য চাইল্ড অ্যান্ড হি শুড বি থ্রেটেন্ড নট টু ডু ইট এগেন। বাচ্চাটির কাছ থেকে সমস্ত বোম টোম তুমি নিয়ে নাও এবং তাকে আবার ওয়ার্ন করো যাতে পরবর্তীকালে না করে। দেখো, এই অ্যাকশনটা আমরা নিব না, কারণ স্টেটমেন্টে বলা আছে দ্য প্রিন্সিপালস রিপিটেড ওয়ার্নিং। প্রিন্সিপাল এর আগে একবার ওয়ার্ন করেছিল, ওয়ার্ন করা সত্ত্বেও বাচ্চাটি আবার বোম নিয়ে আসছে। সো এখনও যদি আবার ওয়ার্ন করে, তার কোনো গ্যারেন্টি নেই যে ভবিষ্যতে বাচ্চাটা আনবে না। তো এর জন্য বাচ্চাটাকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। সো কোর্স অফ অ্যাকশন 1 যেটা হবে না। অ্যাকশন 2 কি বলেছে? দ্য চাইল্ড শুড বি সেভারলি পানিশড ফর হিজ রং অ্যাক্ট। বাচ্চাটিকে পানিশ করা উচিত তার রং কাজের জন্য। হ্যাঁ, এই অ্যাকশনটাই আমরা নিব, কারণ এর আগে আমরা বাচ্চাটিকে ওয়ার্ন করেছিলাম, তবু বাচ্চাটি স্কুলে বোম নিয়ে এসেছে। সো এবার তাকে পানিশমেন্ট হতেই হবে যাতে ফার্দার না হয় এরকম কেস। সো হয়ে গেল অ্যাকশন 2 বা অনলি 2 ফেলোস, অপশন বি। দেখে নিই পরের একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5 স্টেটমেন্ট দেওয়া আছে ইন্ডিয়া হ্যাজ বিন কন্টিনিউয়াসলি এক্সপিরিয়েন্সিং মিলিটারি থ্রেটস ফ্রম ইটস নেবারিং কান্ট্রিজ। ইন্ডিয়া তার নেবার কান্ট্রি থেকে প্রচণ্ড পরিমাণে মিলিটারি থ্রেট পাচ্ছে। এই ছিল স্টেটমেন্ট। অ্যাকশন কি হবে? অ্যাকশন 1, ইন্ডিয়া শুড এনগেজ ইনটু অল আউট ওয়ার টু স্টপ দ্য নেগিং থ্রেটস। ইন্ডিয়ারও যুদ্ধ করা উচিত সেই সমস্ত থ্রেটের এগেনস্টে। এটা হচ্ছে অ্যাকশন 1। অ্যাকশন 2 কি বলেছে? ইন্ডিয়া শুড গেট দ্য নেবার্স ইনটু এ সিরিয়াস ডায়লগ টু রিডিউস দ্য টেনশন অ্যাট ইটস বর্ডার। ইন্ডিয়াকে নেগোশিয়েট করার কথা বলা হয়েছে নেবার কান্ট্রিদের সাথে, যাতে এরকম অ্যাকশন না হয়, এরকম ঘটনা যাতে না হয় ইন ফিউচারে। তো এই ছিল দুটো অ্যাকশন। তার মধ্যে আমাদের কোন অ্যাকশনটাকে চয়েস করতে হবে বা কোন অ্যাকশন চয়েস করতে হবে? দেখো, 1 নম্বর অ্যাকশন আমরা চয়েস করব না, কারণ থ্রেট দেওয়া হয়েছে। আমরা যদি প্রথমেই ওয়ারে চলে যাই, এটা প্রচণ্ড হার্শ অ্যাকশন হয়ে যাবে বা প্রচণ্ড কঠোর অ্যাকশন হয়ে যাবে। যুদ্ধ কখনোই ভালো না। তো প্রথমেই আমরা এই অ্যাকশনটা নিতে পারি না। প্রথমে আমাদের নেগোশিয়েট করতে হবে, ওই সমস্ত কান্ট্রির লিডারদের সঙ্গে আমাদের বসে বৈঠক করতে হবে, এরকম কিছু করতে হবে যাতে থ্রেট না আসে ইন ফিউচারে। তারপরে দেখা যাবে। সো অ্যাকশন 2 আমাদের চয়েস করতে হবে। সো হয়ে যাবে অনলি 2 ফলোস বা অপশন বি। দেখে নিই পরের একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6 স্টেটমেন্টে কি দেওয়া আছে? কোর্টস টেক টু লং ইন ডিসাইডিং ইম্পর্টেন্ট ডিসপুটস অফ ভেরিয়াস ডিপার্টমেন্ট। কোর্ট প্রচণ্ড সময় নিচ্ছে ভেরিয়াস ডিপার্টমেন্টের প্রবলেমগুলো সর্ট আউট করার জন্য। অ্যাকশন 1, কোর্টস শুড বি অর্ডার টু স্পিড আপ ম্যাটার। কোর্টকে অর্ডার দেওয়া উচিত ম্যাটারটাকে স্পিড আপ করার জন্য। হ্যাঁ, এই অ্যাকশনটা আমরা নিতেই পারি। অ্যাকশন 2, স্পেশাল পাওয়ার শুড বি গ্র্যান্টেড টু অফিসিয়ার টু সেটেল ডিসপুট কনসার্নিং দেয়ার ডিপার্টমেন্ট। দেখো, অফিসারদের একটা স্পেশাল পাওয়ার দেওয়া উচিত যাতে তাদের নিজ নিজ ডিপার্টমেন্টের প্রবলেমরা নিজ ডিপার্টমেন্টেই শর্ট আউট করতে পারে। হ্যাঁ, এটাও আমরা নিতে পারি, তাহলে কোর্টের একটা প্রেশার কম থাকবে। সো এক্ষেত্রে আমরা দুটো অ্যাকশনই আমরা নিব। হয়ে যাবে বোথ 1 and 2 ফলোস বা অপশন ই। দেখে নিই পরের একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7 দেওয়া আছে দ্য ফাইন্যান্স মিনিস্টার সাবমিটস হিজ রেজিগনেশন এ মান্থ বিফোর দ্য নিউ বাজেট ইজ টু বি প্রেজেন্ট ইন দ্য পার্লামেন্ট। বাজেট পেশ করার 1 মাস আগেই ফাইন্যান্স মিনিস্ট্রি রেজিগনেশন দিয়েছে। এ ছিল স্টেটমেন্ট। কোর্স অফ অ্যাকশন 1, দ্য রেজিগনেশন শুড বি অ্যাকসেপ্টেড অ্যান্ড অ্যানাদার পারসন শুড বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ ফাইন্যান্স মিনিস্টার। রেজিগনেশনটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করা উচিত এবং আরেকটা ফাইন্যান্স মিনিস্টার অ্যাপয়েন্ট করা উচিত। অ্যাকশন 2, দ্য রেজিগনেশন শুড নট বি অ্যাকসেপ্টেড। রেজিগনেশন অ্যাকসেপ্ট করা উচিত না। দুটোর মধ্যে যে কোনো একটা হবে। রেজিগনেশন হয় অ্যাকসেপ্ট করো, নয় অ্যাকসেপ্ট করো না, এছাড়া কোনো অপশন নেই। তো তুমি কি নেবে? অবশ্যই রেজিগনেশন অ্যাকসেপ্ট করা উচিত না, যখন 1 মাস পরেই কিনা তোমার বাজেট
সো 1 মাস পরে যখন বাজেট, তো সেক্ষেত্রে নতুন ফাইন্যান্স মিনিস্টার যদি অ্যাপয়েন্ট করা হোক, তার কাছে একদমই নতুন, সে বাজেট পেশ করতে অনেক প্রবলেম ফেস করবে। তো সেক্ষেত্রে অন্তত এই 1 মাসের জন্য ওই সময় ওই ফাইন্যান্স মিনিস্টারকে রেজিগনেশন অ্যাকসেপ্ট করা উচিত না। এই অ্যাকশনটাই আমাদের নিতে হবে। তো কোর্স অফ অ্যাকশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার, 1 হবে না, 1 আমরা নিব না। তো রেজিগনেশন আমরা নিচ্ছি না। তো অ্যান্সার হয়ে যাবে অনলি 2 ফলোস বা অপশন বি। দেখে নিই পরের একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8 কি দেওয়া আছে, দ্য সেল অফ এ পার্টিকুলার প্রোডাক্ট হ্যাজ গন ডাউন কনসিডারেবলি কজিং গ্রেট কনসার্ন টু দ্য কোম্পানি। কোনো একটা কোম্পানির কোনো একটা প্রোডাক্টের সেল কন্টিনিউয়াসলি ডিক্রিজ করছে, যেটা খুবই চিন্তার বিষয়। তো সেখান থেকে আমাদের অ্যাকশন কি নেওয়া উচিত? অ্যাকশন 1, দ্য কোম্পানি শুড মেক এ প্রপার স্টাডি অফ রাইভাল প্রোডাক্টস ইন দ্য মার্কেট। তো মার্কেট স্টাডি করা উচিত, কোম্পানির ওই প্রোডাক্টের উপরে মার্কেট স্টাডি করা উচিত। এই ছিল অ্যাকশন 1। অ্যাকশন 2 কি বলেছে? দ্য প্রাইস of the product should be reduced and quality improved. ওই প্রোডাক্টের কোয়ালিটি বাড়ানো উচিত এবং অবশ্যই প্রাইস ঘটিয়ে দেওয়া উচিত। দেখো, কোনো জিনিসে যদি আমরা কোয়ালিটি বাড়াই এবং দাম কমিয়ে দিই, সেটা অবশ্যই লসে রান করার চান্স বেশি থাকে। তো সেক্ষেত্রে কোম্পানির লস রান করার ম্যাক্সিমাম চান্স। সো এই অ্যাকশন 2টা আমরা অবশ্যই নেব না। অ্যাকশন 1 যেটা, সেটাই আমরা নেব, মার্কেট স্টাডি করব, তারপরে সেখান থেকে যা ডিসিশন আসবে সেখান থেকে আমরা কাজ করব। সো হয়ে গেল অ্যাকশন 1 ফলোস বা অপশন এ। দেখে নিই পরের একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9, স্টেটমেন্ট দেওয়া আছে, পিপল রেসাইডিং ইন সাম ট্রাইবাল এরিয়াস আর ফার ফ্রম এডুকেশন। ট্রাইবাল এরিয়াতে যে সমস্ত মানুষ থাকে তারা এডুকেশন থেকে অনেক অনেক দূরে। এই ছিল আমাদের স্টেটমেন্ট। সেখান থেকে অ্যাকশন কি নেওয়া উচিত? 1 নম্বর, গভর্নমেন্ট শুড রেন্ডার অল হেল্প টু দ্য এনজিও টু ওপেন স্কুল দেয়ার। গভর্নমেন্ট সমস্ত এনজিওদের নিয়ে সেই সমস্ত জায়গায়, সেই সমস্ত ট্রাইবাল এরিয়াতে স্কুল খোলার কথা ভাবতে পারে, সেখানে স্কুল খুলতে পারে। এটা ছিল কোর্স অফ অ্যাকশন। হ্যাঁ, এটা আমরা অবশ্যই করব। অ্যাকশন 2, এ মাস অ্যাওয়ারনেস প্রোগ্রাম মাস্ট বি ইনিশিয়েটেড ইন দিস এরিয়াস। এই সমস্ত এরিয়াতে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা উচিত। খালি স্কুল খুললেই তো হবে না, আমাদের সে সমস্ত জাতির লোকদের আমাদের অ্যাওয়ারনেস দিতে হবে যে শিক্ষাই সব, আমাদের শিক্ষিত হতেই হবে, সেরকম যাতে হয়। তো আমাদের এরকম অ্যাওয়ারনেসও নেওয়া উচিত। তো অ্যাকশন 2 আমাদের নিতে হবে। অ্যাকশন 3, সোশ্যাল ওয়ার্কার শুড বি ইন্টারেস্টেড উইথ দ্য জব অফ এডুকেটিং দেয়ার। দেখো, সেখানে তুমি স্কুল খুললে বা সেখানে সবাইকে অ্যাওয়ারনেস করলে শিক্ষার উপরে, তারপরে সে সমস্ত স্কুলে যদি সোশ্যাল ওয়ার্কাররা গিয়ে টিচিং করায়, তো সেটা কি পার্মানেন্ট হলো? সোশ্যাল ওয়ার্কাররা তো কিছুদিন হয়তো টিচিং করবে, তারপর না চলে যাবে। এটা কোনো পার্মানেন্ট সলিউশন না, কারণ সেটা আমাদের পার্মানেন্ট সলিউশন হচ্ছে না। সেখানে আমাদের পার্মানেন্ট টিচার বা টিচার অ্যাপয়েন্ট করা উচিত। তো সোশ্যাল ওয়ার্কার সেখানে টিচিং করবে, এটা আমাদের কোনো পার্মানেন্ট সলিউশন না। সো এরকম আমরা অ্যাকশন নিব না। তো অ্যাকশন 1 and 2 এটাই আমরা নেব, যেটা কিনা হয়ে যাবে অপশন এ, অনলি 1 and 2 ফলোস। আশা করি বুঝতে পেরেছো। দেখে নিই পরের একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10 কি দেওয়া আছে, নিউক্লিয়ার পাওয়ার ক্যান নট মেক এ কান্ট্রি সিকিউর। নিউক্লিয়ার পাওয়ার কোনো একটা কান্ট্রিকে সিকিউর করতে পারে না। অ্যাকশন 1, উই মাস্ট স্টপ ফার্দার এক্সপানসেস অন ইনক্রিজিং আওয়ার নিউক্লিয়ার পাওয়ার। আমাদের নিউক্লিয়ার পাওয়ার ইনক্রিজিংটাকে স্টপ করা উচিত। এই অ্যাকশনটা আমরা কি নেব? অবশ্যই নেব না, কারণ এটা আমাদের নেগেটিভ অ্যাকশন হচ্ছে, নিউক্লিয়ার পাওয়ারের এগেনস্টে হচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার আমাদের দরকার, এটা যদি ইনক্রিজ বন্ধ করে দিই তাহলে তো আমাদেরই লস। অ্যাকশন 2, উই মাস্ট ডেস্ট্রয় আওয়ার নিউক্লিয়ার ক্যাপাবিলিটি। নিউক্লিয়ার ক্যাপাবিলিটিকেও ডেস্ট্রয় করা উচিত। এটাও একটা নেগেটিভ অ্যাকশন, যে নেগেটিভ অ্যাকশন আমরা নিব না, কারণ কোনো একটা দেশ যদি নিউক্লিয়ার ক্যাপাবিলিটিকে ডেস্ট্রয় করে, অন্যান্য দেশ তো করবে না, অন্যান্য দেশ তো রাখতেই পারে। সেটা লাভ কি হলো? সবাই যদি ডেস্ট্রয় না করে, শুধু তুমি যদি ডেস্ট্রয় করো, তাহলে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সো অ্যাকশন 2 আমরা হচ্ছে না। অ্যাকশন 3, উই মাস্ট কনসেন্ট্রেট অন ইমপ্রুভিং আওয়ার ডিপ্লোম্যাটিক রিলেশন। আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন কনসেন্ট্রেট করা উচিত। হ্যাঁ, এটা আমরা নিতে পারি। আমাদের নেবার কান্ট্রি বা অন্যান্য কান্ট্রিদের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন যাতে খুব ভালো হয়, সেদিকে আমাদের ফোকাস রাখা উচিত, সেটাই আমাদের করা উচিত। আশা করি এটাই আমাদের সুইটেবল অ্যাকশন হবে। তো অ্যাকশন 3 আমরা চয়েস করলাম। তো অ্যান্সার হয়ে গেল অনলি 3 ফলোস বা অপশন সি। তো এই ছিল স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন, যার মধ্যে মাত্র 10টা এক্সাম্পল আমরা আজকে সলভ করলাম। লজিক্যাল রিজনিংয়ের
অন্যান্য কোর্সেসগুলো স্টেটমেন্ট, কনক্লুশন, অ্যাজাম্পশন, আর্গুমেন্ট এগুলো আমি করিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখবে ভিডিওতে। আর বাড়িতে খুব বেশি বেশি প্র্যাকটিস করবে যাতে এগুলো খুব ইজিলি তোমরা সলভ করতে পারো এবং অ্যান্সার যাতে অ্যাকুরেট হয়। এগুলোর অ্যান্সার জেনারেলি অ্যাকুরেট হয় না সব সময়, তবু আমাদের প্রচণ্ড প্র্যাকটিস করতে হবে, কিছু টিপস আমাদের মাথায় রাখতে হবে, তবে অবশ্যই আমরা এগুলো খুব ইজিলি সলভ করতে পারবো অ্যাকুরেটলি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক বাটন ক্লিক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। ধন্যবাদ।